ওয়েলকাম টু এলএসিচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের যে সমস্ত ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসিচ টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম। তোমাদের থার্ড সেমিস্টারের আজকের ভিডিওটিতে সিসি সিক্সে তোমাদের যে পেপারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের সিসি সিক্সের পেপারের একটি 50+ শর্ট প্রশ্ন আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আমি আগের ভিডিওতে তোমাদের সিসি 5 পেপারে 50+ শর্ট প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছিলাম এবং এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা যদি খুঁটিয়ে করে যেতে পারো আর সালের প্রশ্ন প্লাস এই প্রশ্নগুলো যদি তোমরা করে যেতে পারো, আশা করছি তোমরা এইখান থেকেই শর্ট প্রশ্নে 80 থেকে 90% কমন পেয়ে যাবে। ঠিক আছে, মানে তোমাদের যে 3-4টি সাল আছে সেই সালের প্রশ্নগুলো আর আমি যেগুলো দিচ্ছি এই প্রশ্নগুলি তোমরা যদি সুন্দরভাবে খাতায় লিখে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে তোমাদের শর্ট প্রশ্নে আশা করছি আটকাবে না। তোমরা শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই যারা খাতায় নোট ডাউন করতে চাও অবশ্যই দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে উত্তরণ বিতর্কের সাথে যুক্ত একজন ঐতিহাসিকের নাম লেখো। ঠিক আছে, উত্তরণ বিতর্কের সাথে যুক্ত একজন ঐতিহাসিকের নাম হবে তোমাদের পল সুইজি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটি দেখো কি দিয়েছি, নতুন বিশ্বের অনুসন্ধানে সক্রিয় একটি দেশের নাম লেখো। নতুন বিশ্বের অনুসন্ধানে সক্রিয় একটি দেশের নাম হচ্ছে পর্তুগাল, কিংবা তোমরা যদি স্পেনও লিখো হবে। ঠিক আছে, দুটো দেশের মধ্যে যে কোনো একটি লিখলেই হবে। 3 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, জন লক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তোমাদের শর্ট প্রশ্নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। জন লক ছিলেন একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, পরবর্তী প্রশ্ন দিয়েছি সর্বপ্রথম কোন দেশে ধর্ম সংস্কার আন্দোলন সংগঠিত হয়? তার উত্তরটি হবে কিন্তু জার্মানি। ঠিক আছে, জার্মানিতে মার্টিন লুথার নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলন সংগঠিত হয়। কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। তোমরা অবশ্যই লং প্রশ্নের জন্য প্রশ্নটি করে যাবে। ঠিক আছে, এরপর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ইন্ডালজেন্স কি? ইন্ডালজেন্স হচ্ছে পাপ মুক্তির ছাড়পত্র। ঠিক আছে, পাপ মুক্তির ছাড়পত্র ইন্ডালজেন্স নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 95 থিসিস কি? এই প্রশ্নটি তোমাদের শর্ট প্রশ্ন আকারেও আসতে পারে, আবার লং প্রশ্ন 5 নম্বরের জন্য টিকা আকারেও আসতে পারে। ঠিক আছে, শর্ট প্রশ্নের অ্যান্সার যেটা হবে, ধর্মের নামে অনাচারের প্রতিবাদে মার্টিন লুথার 1527 সালে 31 অক্টোবর ইন্ডালজেন্স ও চার্চের দুর্নীতির বিরুদ্ধে যে 95 দফা অভিযোগপত্র প্রকাশ করেন তা 95 থিসিস নামে পরিচিত। তোমরা এই প্রশ্নটা কিন্তু টিকা আকারেও করে যাবে। ঠিক আছে, হয় 1 নম্বর কিংবা 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে দিই, তোমাদের সিসি সিক্সের আমি লাস্ট মিনিট সাজেশান, লং প্রশ্নের সাজেশান ছেড়ে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। সেখানে যে 5 নম্বর এবং 10 মার্কসের যে সাজেশানগুলো দেওয়া রয়েছে, আশা করছি তোমরা ওইগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো ভালো করে, তোমাদের আসলে এক্সামে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন যাচ্ছি। দেখো কি রয়েছে, 7 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাথলিক কাদের বলা হতো? ক্যাথলিক হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী গোষ্ঠীদের মধ্যে পোপপন্থী রোমান চার্চের সমর্থকদের। ঠিক আছে, পোপপন্থী রোমান চার্চের দ্বারা অনুগামী তারাই ছিল ক্যাথলিক নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, মূল্য বিপ্লব সর্বপ্রথম কোন দেশে হয়েছিল? মূল্য বিপ্লব হয়েছিল কিন্তু ইংল্যান্ডে। ঠিক আছে, মূল্য বিপ্লব টিকা তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল্য বিপ্লব বলতে কী বোঝো, কিংবা মূল্য বিপ্লবের প্রেক্ষাপট ও ফলাফল, প্রশ্নটি খুব ভালো করে তোমরা পড়ে যাও। ঠিক আছে, 9 দাগের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন রাজবংশের শাসনকালে মূল্য বিপ্লব হয়েছিল? মূল্য বিপ্লব হয়েছিল টিউডর রাজবংশের শাসনকালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ইতালির নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ইতালির নবজাগরণের অগ্রদূত বলা হয় দান্তেকে। কেমন? 11 নম্বর প্রশ্নটি দেখো, টিউডর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি। ঠিক আছে, 12 দাগের প্রশ্নটি দেখো কি রয়েছে, কোন টিউডর শাসকের আমলে ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় সপ্তম হেনরির শাসনকালে। তোমাদের নব্য রাজতন্ত্র প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা অবশ্যই লং প্রশ্ন আকারে নব্য রাজতন্ত্রটা দেখে যাবে। তোমাদের শর্ট প্রশ্নের সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট লং প্রশ্ন আমি কিন্তু সেগুলোও বলে দিচ্ছি। ঠিক আছে, এবার 13 নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে, ম্যাকিয়াভেলি কে ছিলেন? ম্যাকিয়াভেলি ছিলেন একজন ইতালীয় দার্শনিক তথা কূটনীতিবিদ। ম্যাকিয়াভেলি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বরের জন্য তোমাদের। ম্যাকিয়াভেলি খুব ভালো করে তোমরা পড়ে যাও।
তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা আমাদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেলের অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করোনি, তোমরা প্লে স্টোরে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের 4th সেমিস্টার থেকে সেখানে বিভিন্ন লং প্রশ্ন এবং শর্ট প্রশ্ন আমি পিডিএফ আকারে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তাই যারা যারা এখনও আমাদের অ্যাপসটি ডাউনলোড করোনি, গিয়ে অবশ্যই প্লে স্টোরে গিয়ে লিখলেই এলএসিস টিউটোরিয়াল চলে আসবে সার্চ লিস্টে, তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো। 14 নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে। 14 নম্বর প্রশ্নটি রয়েছে, কবে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সংগঠিত হয়? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সংগঠিত হয় 1338 সালে। যদি বলে কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়, তাহলে তোমরা লিখবে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগের, লেভিয়াথান গ্রন্থের রচয়িতাকে? ভিভিআই প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লেভিয়াথান গ্রন্থের রচয়িতা হচ্ছে টমাস হবস। ঠিক আছে, টমাস হবস। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দ্য লাইফ অফ গ্যালিলিও। দ্য লাইফ অফ গ্যালিলিও গ্রন্থের রচয়িতা হচ্ছে বার্টল্ড ব্রেস্ট। তারপর দেখো কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা। ঠিক আছে, ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে। ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা নামে কে পরিচিত ছিলেন? উত্তরটি হবে জন ওয়াইক্লিফ। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো 18 দাগের, ইংল্যান্ডে কবে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়? ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় 1688 সালে। ঠিক আছে। তারপর প্রশ্ন দেখো কি রয়েছে, জন কেলভিন কে ছিলেন? জন কেলভিনও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, লং প্রশ্নের জন্য। জন কেলভিন ছিলেন সুইজারল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের নেতা। ঠিক আছে। তারপর প্রশ্ন দেখো কি রয়েছে, কাকে মানবতাবাদীদের রাজপুত্র বলা হতো? মানবতাবাদীদের রাজপুত্র বলা হতো ইরাসমাসকে। কেমন? তার আগে একটা কথা বলে রাখি, আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমাদের যদি কোনো ইতিহাস অনার্সের কোনো কিছু অসুবিধা হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে। আমি তোমাদের কোনো টপিক নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, জন কেলভিনের অনুগামীরা ইংল্যান্ডে কী নামে পরিচিত ছিল? জন কেলভিনের অনুগামীরা ইংল্যান্ডে পরিচিত ছিল পিউরিটান নামে। যদি তোমাদের প্রশ্ন আসে ফ্রান্সে কী নামে পরিচিত ছিল, তাহলে তোমরা লিখবে হিউগেনট। ঠিক আছে। আর স্কটল্যান্ডে হচ্ছে প্রেসবিটারিয়ান। ঠিক আছে, এইভাবে তুলে দিতে পারে। তাই তোমরা 3টে দেশের নাম মনে রাখবে। 22 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে। 22 দাগের প্রশ্ন রয়েছে, অষ্টম হেনরি কে ছিলেন? অষ্টম হেনরি ছিলেন ইংল্যান্ডের টিউডর বংশীয় রাজা। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, পোপ কবে লুথারকে ধর্মাদ্রোহী রূপে আদেশ জারি করেন? পোপ লুথারকে ধর্মাদ্রোহী রূপে আদেশ জারি করেন 1520 সালে। কেমন? 24 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে, দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সারটি হবে তোমাদের নিকোলো ম্যাকিয়াভেলি। 25 দাগের প্রশ্ন দেখো কী রয়েছে, ব্ল্যাক ডেথ কোথায় দেখা গিয়েছিল? ব্ল্যাক ডেথ দেখা গিয়েছিল ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জার্মানিতে গড়ে ওঠা বিদ্রোহী কৃষক সংস্থার নাম কি? উত্তরটি হবে তোমাদের বুন্ডেসচু। ঠিক আছে। তোমাদের জার্মানির কৃষক বিদ্রোহ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। তাই তোমাদের জার্মানি কৃষক বিদ্রোহের সময় সংস্থাটি কিন্তু গড়ে উঠেছিল বুন্ডেসচু। তোমরা অবশ্যই এই শর্ট প্রশ্নটি ভালো করে দেখে যাবে, তোমাদের শর্ট প্রশ্নে আগার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোনালিসা চিত্রটি কে অঙ্কন করেন? লিওনার্দো দা ভিঞ্চি। তারপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লং প্রশ্ন প্লাস শর্ট প্রশ্ন আকারে দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1648 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মূল্য বিপ্লব নিয়ে আলোচনা করেছেন একজন ঐতিহাসিকের নাম লেখো। মূল্য বিপ্লব নিয়ে আলোচনা করেছেন এমন একজন ঐতিহাসিক হচ্ছে ব্রদেল। ঠিক আছে। তোমরা যদি বোদা লেখো সেটাও হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরের প্রশ্ন দেখো কি রয়েছে, আপিল আইন কবে পাস হয়? আপিল আইন পাস হয় 1534 সালে। 31 থেকে প্রশ্ন দেখো, রেনেসাঁ যুগে কোন ভাষাবিদকে ভাষাতত্ত্বের জনক বলা হতো? ভাষাতত্ত্বের জনক বলা হতো ভাল্লাকে। ঠিক আছে, উত্তরটি হবে ভাল্লা। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, পঞ্চদশ শতকে ইউরোপের দুটি বাণিজ্যিক শহরের নাম লেখো। পঞ্চদশ শতকে ইউরোপ দুটি বাণিজ্যিক শহর হচ্ছে ফ্লোরেন্স ও মিলান। ঠিক আছে, যে কোনো তোমাদের যদি একটি আসে তাহলে একটিই লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 33 দাগের, 67 থিসিসকে প্রকাশ করেন? উইলরিক জুইংলি। তোমরা 95
5 থিসিস হচ্ছে তোমাদের কিন্তু মার্টিন লুথার, আর 67 থিসিস হচ্ছে উল্লিক জুংলি। তোমরা দুটো যেন না গুলিয়ে যাও, ঠিক আছে? আমি দুটি প্রশ্নই তোমাদের শর্ট প্রশ্নের সাজেশন দিয়ে রাখলাম, তোমরা দুটি প্রশ্নই ভালো করে দেখে যাও। পরবর্তী প্রশ্ন দেখো, গোলাপের যুদ্ধ কবে হয়েছিল? গোলাপের যুদ্ধ হয়েছিল 1455 সালে। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কোন সন্ধির দ্বারা জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের অবসান ঘটে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। অ্যান্সারটি হবে অক্সবার্গের সন্ধি দ্বারা, ঠিক আছে? আর যদি তোমাদের প্রশ্ন আসে অক্সবার্গের সন্ধি কবে স্বাক্ষরিত হয়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই লিখবে 1555 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এটা। এর পরের প্রশ্ন দেখো, অন দ্য ফ্রিডম অফ এ ক্রিশ্চিয়ান ম্যান গ্রন্থের রচয়িতাকে? গ্রন্থের রচয়িতা হচ্ছে মার্টিন লুথার। তারপরে দেখো কি রয়েছে, চতুর্দশ শতকে ইউরোপের কোন রোগ মহামারীর আকার ধারণ করেছিল? উত্তরটা হবে তোমাদের প্লেগ রোগ, ঠিক আছে? সিটি অফ গড গ্রন্থের রচয়িতাকে? সিটি অফ গড গ্রন্থের রচয়িতা হচ্ছে সেন্ট অগাস্টিন। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সর্বপ্রথম নবজাগরণের সূচনা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে ইতালিতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের লং প্রশ্নের আকারেও আসতে পারে, ইতালিতে কেন নবজাগরণের সূচনা হয়েছিল? লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কবে পাস হয়? অ্যান্সারটা হবে 1534 সালে। তোমাদের তাহলে মোট 40টা প্রশ্ন আর প্লাস হচ্ছে তোমাদের সালের প্রশ্ন, ঠিক আছে? তাহলে মোট 50 প্লাস শর্ট প্রশ্ন। তোমরা যদি এইগুলো করে যেতে পারো, তোমরা অবশ্যই পরীক্ষায়, তোমরা আশা করছি শর্ট প্রশ্নে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর তোমরা লং প্রশ্নের সাজেশনও আমি পোস্ট করে দিয়েছি, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের অ্যাপসটি ডাউনলোড করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।